সারা বছরই বাজারে খুব সহজেই বেগুন পাওয়া যায়, আর সেই বেগুনের মধ্যে আছে অনেক গুণ। আর সেই গুণে ভরা বেগুনের আজ আমি বানাবো বেগুন ভর্তা। আশা করি তোমরাও এই বেগুন ভর্তা বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। বন্ধুরা, ছেলে এখন আঁকার ক্লাস করছে, তাই ও টেস্ট করে দেখাতে পারলো না, কিন্তু আজ আমি টেস্ট করে দেখাবো বেগুন ভর্তা কেমন হয়েছে। বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে বানাবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো নিরামিষ বেগুন ভর্তা। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই নিরামিষ বেগুন ভর্তা বানাবার জন্য কি কি নিয়েছি। নিরামিষ বেগুন ভর্তা বানাবার জন্য এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন, একটা বড় সাইজের টমেটো, 5টা কাঁচা লঙ্কা, এছাড়া নিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, একটা আস্ত শুকনো লঙ্কা, 1 চিমটে কালো জিরে, 2 চামচ সর্ষের তেল। প্রথমে আমি বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কাকে জলে ভালো করে সিদ্ধ করে নেব। সেই জন্য এখানে একটা ডিশের হাঁড়ি নিয়েছি, যার মধ্যে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এবার জলটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এখন জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা বেগুনগুলো। এবার দিয়ে দেব টমেটো, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি একটা সরা দিয়ে ঢেকে দিলাম, আর গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো, না হলে বেগুন দরকে যাবে। 10 মিনিট ফোটার পর ফিরে আসলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট ঘাম খেতে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা, তোমরা এইভাবে সিদ্ধ না করে যদি ভাতের সাথে ভাতের হাঁড়ির মধ্যে দাও তাহলেও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ঘামও খাওয়াতে লাগবে না। এবার বন্ধুরা আমি টমেটোর খোসা আর বেগুনের খোসা ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, টমেটোর খোসা ছাড়িয়ে আসছে, আর এদিকে বেগুনের খোসাও টানলে ছাড়িয়ে আসছে। এবার আমি ভালোভাবে বোঁটাটাও কেটে বাদ দেবো। খুব সুন্দর করে টমেটো আর বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বেগুন চেলা করে একটু দেখে নেব, এর মধ্যে অনেক সময় পোকা থাকে, সেটা খাওয়া উচিত নয়। এটাকেও একই রকমভাবে চেলা করে দেখে নেব। না বন্ধুরা, এর মধ্যে কোনো পোকা নেই। এবার টমেটো আর বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, টমেটো, বেগুন আর সিদ্ধ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তেলে ভালো করে কষে নেব। সেই জন্য কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে কালো জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। তারপর দিয়ে দেব মাখানো ভর্তা। এবার এটাকে দেওয়ার পর ভালো করে কষে নেব, যাতে এতে কোনো জল ভাব না থাকে। এইটা যতক্ষণ রস মরছে ততক্ষণ আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে মেরে নেব। এই শুকনো লঙ্কাটা গরম অবস্থায় মারতে হবে, না হলে ভালোভাবে মাখানো যাবে না। শুকনো লঙ্কাটাকে নুনের সাথে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে ভর্তার সাথে মিশিয়ে দিলাম।
এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। ভর্তার রস ভালোভাবে মরে এসছে। এবার এর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। তোমরাও যদি খেতে চাও এইভাবে বানিয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে। বেগুন ভর্তা পাতে নামানো হয়ে গেছে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য। আমার এই নিরামিষ বেগুন ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।